পরে বলতেছি, আগে একটা করে নেন স্যার। Voltage company manufacture and sells a specified cordless telephone for high electromagnetic radiation environment. The company contribution forward income statement for the most recent year is given below. দেখেন এখানে সেলস হচ্ছে 20,000 ইউনিট, টোটাল 1200360 পার ইউনিট করে, পার্সেন্টেজ অফ সেলস কত 100% আছে। ভেরিয়েবল এক্সপেন্স আমাদের দেওয়া আছে এখানে ফিক্সড 1,45,000 পার ইউনিট করে, ওইটার পার্সেন্টেজ অফ সেলস আপনাদের এখনো কি বের করা বাকি। কন্ট্রিবিউশন মার্জিনটাও দেওয়া আছে, ফিক্সড এক্সপেন্স আর নেট অপারেটিং ইনকাম কত $60,000। এখান থেকে আমাদেরকে বের করতে হবে সিএম রেশিও, ভেরিয়েবল এক্সপেন্স রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট, আর আপনাদের এখানে একটা এজিউম করে ক্যালকুলেশন করতে হবে সেলস $400,000 নেক্সট ইয়ার হিসাব করে আপনাদেরকে কি করতে হবে, একটা কস্ট অপারেটিং ইনকামটা আপনাদের কি করতে হবে, বের করতে হবে। তারপর আসেন নিচে আর্ন এ প্রফিট এট লিস্ট $90,000 দিয়ে, মিট দিস টার্গেট প্রফিট দিয়ে হাউ মেনি ইউনিটস ইউ উইল হ্যাভ টু বি সোল্ড, বিক্রি করার কত ইউনিট আপনাদেরকে বিক্রি করতে হবে, ওইটা আপনাদেরকে বের করতে হবে। এখন আসেন ম্যাথটা, বোর্ডের দিকে খেয়াল করেন স্যার সবাই। ফার্স্টে কি বের করতে হবে স্যার, সিএম রেশিও এন্ড ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। CM ratio ফর্মুলাটা তারা দেখেন ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইউনিট সেলিং। এখন আপনাদের আগের কোশ্চেনটাতে আপনারা খেয়াল করেন স্যার, এখানে কন্ট্রিবিউশন মার্জিন কত দেওয়া আছে স্যার? 3,000। আরে 3 লক্ষ। এখানে একটা কন্ট্রিবিউশন মার্জিনের আগে কি লেখা আছে স্যার বলেন? ডলার। ইউনিট, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনটা লেখা আছে, তারপর কি লেখা আছে স্যার? ইউনিট সেলিং প্রাইস। আপনারা এখানে কত ডলার ওইটা হিসাব করবেন, ইউনিটটা পার ইউনিট যেটা লেখা আছে ওইটা আপনাদেরকে কি করতে হবে স্যার? ওইটা ক্যালকুলেট করতে হবে। 15 সেলিং পার ইউনিট, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, ইউনিট কি স্যার? সেলিং প্রাইস। ইউনিট সেলিং প্রাইসটা কত স্যার? ওই বোর্ডটা সেল স্যার। জি স্যার, 60 মোবাইলে ক্যালকুলেটরটা বের করেন স্যার, বের করে মারেন। 1500 মারেন, তারপরে মোবাইল নাই So 0.25 25%. 0.25 লিখবেন, এটাকে পার্সেন্টেজ হিসাব করে রাখবেন আপনারা। ভেরিয়েবল এক্সপেন্সের ফর্মুলাটা স্যার কি দেওয়া আছে? ভেরিয়েবল এক্সপেন্স ডিভাইডেড বাই সেলিং প্রাইস। ভেরিয়েবল এক্সপেন্স স্যার কত দেওয়া আছে স্যার বলেন? 45 আর সেলিং প্রাইস স্যার? সেলিং প্রাইস 60। আমি তো বলছিলাম 15 দেওয়া আছে, কত আসছে স্যার? স্যার 0.75 75%।
means variable expense divided by selling price ওগুলো ইউনিট সব ইউনিট হ্যাঁ এখন আসেন আমাদের নেক্সট পার্টে আমাদেরকে কি বলছে স্যার দেখেন compute the company's break even point in both unit and sales dollar use the equation method break even point টা আপনাদেরকে কি করতে হবে both unit and sales dollar unit আর sales dollar এ আমাদের কোম্পানির break even point টা কি করতে হবে আমাদের বের করা লাগবে break even point এর ফর্মুলা কি স্যার profit equal to বলেন স্যার equal to unit CL unit per contribution margin into quantity minus fixed এখন আসে প্রফিট তো জিরো ধরতে হবে আমাদের ইউনিট সিএম টা কেমনে বের করব ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনটা দেখেন এখন কোশ্চেন না কন্ট্রিবিউশন মার্জিন 60 থেকে কত 45 বাদ দিলে কত দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হ্যাঁ এটা তো আপনাদের কোশ্চেনে দেওয়া আছে এটা তো দেওয়া আছে বিধায় আমি বের করে ফেলতে পারছি যদি দেওয়া না থাকে তখন কিভাবে বের করতে হইতো আপনাদের সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্সের ইউনিটটা বাদ দিলে যেটা থাকে সেটাই কি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনটা কত স্যার $15 এটার সাথে মাল্টিপ্লাই তারপর ফিক্সড এক্সপেন্স কত দেওয়া আছে স্যার 2 লক্ষ বলেন না 2,40,000 কিউ আমাদের কি নাই স্যার দেওয়া নাই ঠিক আছে মাইনাস 2,40,000 কি দাঁড়াচ্ছে আমাদের 15 কিউ মাইনাস 2,40,000 হ্যাঁ পরীক্ষার সময় ডলার বাদ দিয়ে দিয়েছে টাকাই দেবেন স্যার এই ডলার রাখা যাবে না এখন এই ভাষা আসলে কি দাঁড়ায় স্যার 15 কিউ ইকুয়াল টু 2,40,000 ডলার সুতরাং কিউ ইকুয়াল টু কত স্যার বলেন 2,40,000 ডিভাইডেড বাই 15 দেন স্যার কত দাঁড়ায় 16,000 হ্যাঁ 16,000 কি $16 ইউনিটস আর পার ইউনিট কত টাকা করে বলছে স্যার সেলস করছে কত টাকা করে 60 টাকা পার ইউনিট 60 ছিল এটার সঙ্গে 60 গুণ হবে হ্যাঁ 60 গুণ হলে কত হয় স্যার 9 লক্ষ ঠিক আছে স্যার ব্রেক ইভেন পয়েন্ট হলো যে এটা যখন হিট করবে কোম্পানি তাহলে কোম্পানির প্রফিট লস কি হবে প্রফিটও নেই লস নেই জিরোতে দাঁড়াচ্ছে আমার প্রফিটও হচ্ছে না লস হচ্ছে আমি কি করছি আপাতত আমার সব কষ্ট হয়ে গেছে এটা হলো কি ব্রেক ইভেনের পয়েন্ট যে অবস্থা দেখতেছি তিন নম্বরটা দেখেন assume that sales increase by $400,000 next year if cost behavior patterns remain unchanged by how much will the company's net operating income increase use the CM ratio to compute your answer বলতেছে যে $4,000 যদি কি হয় তাদের
নেক্সট ইয়ার সেলস ইনক্রিজ হয়, হ্যাঁ, তাহলে কি করতে হবে, কোম্পানির অপারেটিং ইনকাম কেমনে ইনক্রিজ হবে, হ্যাঁ। আমরা সিএম রেশিও কত বের করছিলাম স্যার, কত পার্সেন্ট? 25%। এটার খেলা শুধু বেশি কিছু না, এটার খেলা হলো যে 400,000 ইনটু কত, 25%, কত হয় দেখেন স্যার, ক্যালকুলেট করেন স্যার। হ্যাঁ স্যার কি আচ্ছা 400,000 1 2 3 এক লাখ। এক লাখ টাকা কি হবে স্যার, পরের বছর সেলস বাড়বে, 1 লাখ টাকা কি হিসাবে স্যার প্রফিট হবে স্যার?